হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা। শিয়া উ হাউ কয়লা, সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে মূল থিম আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা শিখব চারটি দিকের নাম, চাইনিজ ভাষার চারটি দিকের নাম শিখে নেব। সো প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত দেখতে হবে এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে আপনি আপনার বন্ধু এবং বান্ধবী যারা রয়েছে তাদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিতে হবে। চীনা ভাষা শিখুন, নিজের কেরিয়ার করুন। চীনা ভাষা শিখে প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা অনায়াসে উপার্জন করুন। বাংলাদেশে আপনি যদি বাংলাদেশি হন, বাংলাদেশ থেকে কিন্তু 40 থেকে 50,000 টাকা উপার্জন করতে পারবেন। 30 থেকে 40 না, 40 থেকে 50,000 টাকা উপার্জন করতে পারবেন। সো ঘরে বসেই ফিজিক্যাল ক্লাস করুন, নিজে কেরিয়ার করুন, নিজে ভালো পজিশনে গিয়ে পরিবারকে ভালো রাখুন। চাইনিজ ইন্টারপ্রেটার হতে চান, অবশ্যই চাইনিজ ভাষা শিখতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, শহর কিংবা গ্রাম, গ্রাম কিংবা শহর, 64টি জেলা থেকে ঘরে বসে ফিজিক্যাল ক্লাস করুন। ওকে, সো স্ক্রিনে দেওয়া নম্বরে যারা যারা চাইনিজ ভাষা শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, অথবা আপনি আপনার নাম্বার সোশ্যাল নাম্বার পাঠিয়ে দেবেন যোগাযোগ করার জন্য। সো লেটস স্টার্ট নাও। আজকে আমরা শিখে নেব চায়না ভাষায় চারটি দিকের নাম। চায়না ভাষা চারটি দিকের নাম, আমাদের আজকের এপিসোড হচ্ছে চায়না ভাষা চারটি দিকের নাম। আজকে আমরা শিখে নেব। ওকে, প্রথমত যে সেটা হচ্ছে ইস্ট সাইড, মানে পূর্ব দিক। পূর্ব দিকে চাইনিজ কি? পূর্ব দিকে চাইনিজ হচ্ছে তং পিয়ান হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে চাইনিজ কি? পূর্ব দিকে চাইনিজ যেটা সেটা হচ্ছে তং পিয়ান মানে পূর্ব দিক। তং পিয়ান মানে পূর্ব দিক, ইস্ট সাইড, তং পিয়ান। তারপর আমরা শিখে নিব পশ্চিম দিক। পশ্চিম দিকে চাইনিজ কি? পশ্চিম দিকে চাইনিজ হচ্ছে শি পিয়ান মানে হচ্ছে পশ্চিম দিক, ওয়েস্ট সাইড। পশ্চিম দিকে চাইনিজ কি? শি পিয়ান। ওকে, তারপর হচ্ছে উত্তর দিক, নর্থ সাইড, পিয়ান উত্তর দিক, নর্থ সাইড। তারপর আমরা শিখে নেব দক্ষিণ দিক, নান পিয়ান হচ্ছে দক্ষিণ দিক, সাউথ সাইড। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে চাইনিজ যে ফিনিং রয়েছে, এই চাইনিজের ফিনিং এখানে উচ্চারণ রয়েছে, পাশাপাশি এখানে অর্থ এবং ইংলিশ যে ভোকাবুলারি ওয়ার্ড সেটাও কিন্তু এখানে রয়েছে। এবং বাংলা, ইংলিশ অ্যান্ড চাইনিজ তিনটাই কিন্তু আমরা এখান থেকে শিখে নিতেছি। ঠিক আছে, সো আরো এবং সহজ কিভাবে করা যায়, সহজ মাধ্যমে কিভাবে শেখা যায়, এই প্রথম আমি এরকম একটা প্ল্যাটফর্ম করে রেখেছি। ঘরে বসেই অথেন্টিক ভাবে আপনারা ক্লাস করতে পারবেন। সো এপিসোড নিয়ে যেহেতু আমরা আজকে আলোচনা করতেছি, ছোট একটা এপিসোড, সেটা হচ্ছে চায়না ভাষার চারটি দিকের নাম। আরো সহজ ভাবে আমি দিচ্ছি। তং মানে পূর্ব, শি পশ্চিম, এই মানে হচ্ছে উত্তর, নাম মানে হচ্ছে দক্ষিণ। তং শি পেই নান, তং শি পেই নান, তং শি পেই নান, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তং শি পেই নান, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমাদের আজকের এপিসোড হচ্ছে চায়না ভাষা চারটি দিকের নাম কিভাবে বলতে হয়, এই বিষয়টার উপর ভিত্তি করে আমাদের আজকের এপিসোড। সো লাস্ট একবার রিপিট করব, যারা এই ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ কোনো স্কিপ করা যাবে না। ছোট একটা ভিডিও, খুব শর্ট একটা ভিডিও। এই এপিসোডটা আমি ছোট আকারে করলাম এবং খুব শর্ট আকারে। অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এবং লাইক অবশ্যই দিতে হবে। ছোট করে একটা কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। সো লাস্ট একবার রিপিট করব। ইস্ট সাইড মানে হচ্ছে পূর্ব দিক। তং পিয়ান মানে হচ্ছে পূর্ব দিক, ইস্ট সাইড। শি পিয়ান মানে হচ্ছে পশ্চিম দিক, ওয়েস্ট সাইড। পেই পিয়ান উত্তর দিক, নর্থ সাইড।
নান পিয়ান নান পিয়ান দক্ষিণ দিক সাউথ সাইড। সংক্ষেপে যেটা সেটা হচ্ছে তং শি পেই নান। তং মানে পূর্ব, শি মানে পশ্চিম, পেই মানে হচ্ছে উত্তর, নান মানে হচ্ছে দক্ষিণ। তং শি পেই নান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তং শি পেই নান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। সো যারা যারা অথেন্টিক ভাবে এবং ঘরে বসে ফিজিক্যাল ক্লাস করতে চান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে যারা যারা ক্লাস করতে চান, অবশ্যই 100% ভাবে আপনারা ক্লাস করতে পারবেন। চাইনিজ ভাষা শিখে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে পারবেন। সো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকের মতো আমার এই এপিসোড আমি এখানে শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং। শেয়ার শেয়ার ফাইয়াও। আসসালামু আলাইকুম।